আমার পিছনে যে লেকটা দেখছো, এই জায়গাটাতেই কিন্তু শ্রীকৃষ্ণকে দাহ করা হয়েছিল। গুড মর্নিং গাইস, নতুন একটি ভ্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আগের ভিডিওটা যেখানে এন্ড করেছিলাম, আজকের ভিডিওটা কিন্তু সেখান থেকেই শুরু করছি। তো এখন আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে গিরে, আর এখন আমরা গির থেকে যাব হচ্ছে ভেরাবালের উদ্দেশ্যে, কারণ ভেরাবালে আমরা দেখবো সোমনাথ মন্দির, আরো বেশ কয়েকটা স্পট আছে আর কি, পরপর আমি তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালে আগে লাঞ্চ হয়েছে, এখন হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পেটাই পরোটা, তরকারি আর কমলা লেবু। তো এখন আমরা চলে এসেছি আজকে আমাদের সোমনাথের ফার্স্ট সাইট সিন ভালকা তীর্থ। চলো তোমাদেরকে দেখাই। তো এখন চলে এসেছি ভালকা তীর্থে। কথিত আছে এখানে যে শ্রীকৃষ্ণকে কিন্তু এখানে এক শিকারী ভুল করে হিরণ ভেবে মেরে দিয়েছিল, তীর মেরে দিয়েছিল আর কি। তো তারই এখানে মৃত্যু হয়েছিল বলে এই জায়গাটা কিন্তু পূজিত হয়, এখানে মন্দির হয়েছে। তো কথিত আছে এটাই নাকি সেই গাছ, যেই গাছের তলায় নাকি শ্রীকৃষ্ণকে মারা হয়েছিল। শ্রীকৃষ্ণ এখানে রেস্ট করছিল, তখন তাকে এক শিকারী হিরণ ভেবে কিন্তু তীর মেরে দিয়েছিল। আর এই গাছেই কিন্তু তার মৃত্যু হয় এই জায়গাটাতে। তার জন্য কিন্তু এই জায়গাটা ফেমাস, আর এখানে এই যে মন্দির করে উঠেছে। তো এই মুহূর্তে আমি দেখে বেরোলাম এমন জায়গা যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ মারা গিয়েছিলেন। এরপর আমরা নেক্সট তোমাদেরকে দেখাবো যে কোথায় তার দেহ কিন্তু পোড়ানো হয়েছিল। তো এখন আমি চলে এসেছি এমন জায়গাতে যেখানে কিন্তু শ্রীকৃষ্ণকে দাহ করা হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই। তো আমার পিছনে যে লেকটা দেখছো, এই জায়গাটাতেই কিন্তু শ্রীকৃষ্ণকে দাহ করা হয়েছিল। এই যে সবাই দেখছে চারিপাশে, এই যে দেখো, এই যে লেক, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানটা কিন্তু বেশ সুন্দর সিনিক বিউটি রয়েছে। এখানে কত মাছ, সবাই এখানে মাছকে খাবার দিচ্ছে, ভর্তি ভর্তি মাছ এখানে। তো এখন আমি চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে। এখানে কিন্তু তিনটে নদী একত্রিত হয়েছে, হিরণ, কপিলা আর সরস্বতী। আমার পিছনে দেখতেই পাচ্ছ এই যে ত্রিবেণী সঙ্গম। এই দেখো কত পাখি, এখানে কত পাখি এই যে খাবার খাচ্ছে। দেখো হাতে এরকম খাবার রাখলে ওরা এসে এসে খাবার খাবে। দেখো একটু পরে এই দেখো পাখি এসছে, দেখো হাতে এসছে, হাতে এসে কি সুন্দর খাচ্ছে। এই যে এখানে চলে এসেছি ডাব নিতে। নাও ধরো। হ্যাঁ তিন। আমরা চলে এসেছি সোমনাথ মন্দিরে, যেটা দেখতে কিন্তু সবাই সোমনাথ আসে, গুজরাটে। আর এইখানে কিন্তু কিচ্ছু অ্যালাউ নেই, মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক্স আইটেম তো অ্যালাউই নেই, ক্যামেরা ট্যামেরা তো নেই কিছু অ্যালাউ। তো যার জন্য কিন্তু আমাদেরকে সমস্ত কিছু এখানে বাসে রেখে তারপর যেতে হবে ভেতরে। এমনি সামনেও কাউন্টার আছে, বাট সেখানে রাখলে কিন্তু অনেকটা ভিড় হবে, কারণ সোমনাথে কিন্তু প্রচুর লোক দেখতে এসছে, প্রচুর দর্শনার্থী। এখনই দেখছো 3টে বাজে, তাতেই আমার দুধারে কত কত বাস, কত কত গাড়ি। আর এই সময় যখন বিকালবেলা হবে, যখন মেইন লেজার শো বগেরা হবে আর কি ভেতরে, তখন তো লোকের আর মানে দিশা পাওয়া যাবে না, এত এত লোক হবে। দূরে দেখা যাচ্ছে সোমনাথ মন্দির, প্রায় 1 কিলোমিটার মতো দূর। আমরা এখন পার্কিং থেকে এই ভিডিওটা করছি আর কি। সামনে কিন্তু কোনো রকম ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। এই সোমনাথ মন্দিরেও কিন্তু ভেতরে লেজার শো, লাইট অ্যান্ড সাউন্ড শো অনেক কিছু হবে, যেটা কিন্তু কিছুই আমি রেকর্ড করতে পারবো না, কারণ যেহেতু ফোন এখানে অ্যালাউ নেই। যাই হোক, আপাতত দেখি ভেতরে ঢুকে চোখ দিয়ে আর কি। তোমাদেরকে তো আর দেখাতে পারছি না, নিজেই দেখি আর কি, নিজেই উপভোগ করি। তোমাদের যদি দেখতে হয় লাইট অ্যান্ড সাউন্ড শো বা লেজার শো, তোমাদের কিন্তু এখানে আসতেই হবে অবশ্যই, গুজরাটের সোমনাথে, সোমনাথ মন্দিরে।
One eternity later. তো এখন বাজে প্রায় 9টা মতো, আর আমরা এই জাস্ট দেখে বেরোলাম সর্বশ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। তো 12খানা যে জ্যোতির্লিঙ্গ আছে সারা ভারতবর্ষে বলা হয় আর কি, তো এই নিয়ে সারা ভারতবর্ষে আমার 2খানা জ্যোতির্লিঙ্গ দেখা হলো। এক হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল, যেটা আমি দেখেছিলাম এই ডিসেম্বর 2025-এ, আর সেকেন্ড দেখলাম সোমনাথ মন্দির, যেটা কিন্তু জানুয়ারিতে। তো তোমরা যদি এখানে আসো সোমনাথ মন্দিরে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা একদম মিস করো না। ওখানে কিন্তু সোমনাথ মন্দিরের ব্যাপারে যে ইতিহাসটা পুরোটাই কিন্তু প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়, যেটা কিন্তু শুরু হয় সন্ধেবেলা 8টা থেকে, তার টিকিট কিন্তু দেওয়া শুরু হয় 5:30 থেকে। আর ওই যদি শোটা তোমরা দেখো তাহলে কিন্তু সোমনাথ মন্দিরের ব্যাপারে পুরো ইতিহাসটা তোমরা জেনে যাবে, আর গায়ে লিটারালি কাটা দেবে। আমি তো দেখে এখন বেরোলাম, মানে জাস্ট মনে হচ্ছে কি দেখলাম আমি। সোমনাথে এখন চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল ক্রুতি। এটা হচ্ছে আমাদের রুম। বাহ, বেডটা বেশ ভালো আছে। এখানে একটা ছোট্ট টিভি, এখানে কাবার্ড, বা এই রুমের সাথে আবার অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। নাইস, ফার্স্ট হোটেলে দেখলাম আমরা গুজরাটের অ্যাটাচড ব্যালকনি। বেশ বড় ব্যালকনি কিন্তু, জাল দেওয়া সামনে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। তো চলো ফ্রেশ হয়নি, কালকে আবার আমরা বেরোবো দিউয়ের উদ্দেশ্যে। তো কালকে রাতে চেক ইন করেই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দিউ দেখবো বলে। তবে আজকে আমরা দিউতে থাকবো না, কারণ দিউতে আমরা হোটেল পাইনি, আমাদেরকে আবার সোমনাথেই ব্যাক করতে হবে। তবে সোমনাথে এই হোটেল না, অন্য হোটেলে। এখন চলে এসেছি ডিউ এর ফার্স্ট সাইট সিন আমাদের ডিউ ফোর্টে। চলো তোমাদেরকে ডিউ ফোর্টটা ঘুরে দেখাই। তো ডিউ ফোর্টে কিন্তু এন্ট্রি ফিস রয়েছে 15 বছরের মধ্যে হলে 75 টাকা, আর 15 বছরের উপরে হলে 100 টাকা, আর ফরেনারদের জন্য কিন্তু 200 টাকা। আর এখানে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আছে, তোমরা কিন্তু চাইলে এখানে ব্যাটারি চালিত গাড়ি করে ঘুরতে পারো, যার টিকিট 50 টাকা পার হেড। টিকিট 3 লোক 150, ঠিক আছে। তো এই যে ব্যাটারি চালিত গাড়ি আমাদেরকে দিয়ে দিয়েছে, এই গাড়ি করে আজকে আমরা ঘুরবো ডিউ ফোর্ট। তোমরা যদি হেঁটে ঘুরতে চাও প্রায় কিন্তু 5-5.5 ঘন্টা লেগে যাবে, এতটা বড় এরিয়া জুড়ে। আর তোমরা যদি গাড়ি করে ঘোরো তাহলে কিন্তু গাড়ি করেই তোমাদেরকে একদম ঘুরিয়ে লাইট হাউস অব্দি নিয়ে যাবে, আর ফটো তোলারও সময় দেবে। আগেকার দিনের বন্দুকগুলো, কামানগুলো রাখা রয়েছে এখানে ফোর্টের ভেতরে। চারিদিকে দেখো কত বড় ফোর্টটা, কতটা এরিয়া জুড়ে। আর ওই যে ওপরে আছে লাইট হাউস। তো টোটো করে যদি তোমরা, মানে এই ইলেকট্রিক গাড়ি করে তোমরা যদি আসো, তোমাদেরকে জাস্ট 2 মিনিটে নামিয়ে দেবে একটা জায়গায়। ওইটুকু রাস্তা তোমরা চাইলে হেঁটেই আসতে পারো, খুব বেশি রাস্তা না। আমি ভাবলাম পুরো ফোর্টটা হয়তো ঘোরাবে ওই ইলেকট্রিক গাড়ি করে, যেটা কিন্তু ওয়ার্থিট আমার লেগেছিল প্রথমে। বাট সব কিছু এখানে ফলস, জাস্ট 2 মিনিটের রাস্তা, তোমাকে এসে ছেড়ে দেবে। তাতেই নিয়ে নিল 50 টাকা করে পার হেড। জায়গাগুলো দেখো, এখান থেকে কিন্তু বন্দুক তাক করে থাকতো, যদি কেউ আক্রমণ করতো এখান থেকে কিন্তু একদম শুট করা যেত। এখানে হোল আছে, আবার এইখানে একটা হোল আছে, দেখো বন্দুক রাখার জায়গা। এখানকার জল কিন্তু একেবারে পুরো কালো জল, দেখো একদম ব্ল্যাক কালারের। দূরে অবশ্য নীল জল, কিন্তু এই কাজটা কিন্তু পুরো কালো। হাউসের ওপরে কিন্তু উঠতে দেয় না, এই যে দেখো এখানে তালা লাগানো আছে, জাস্ট এই ওপর অব্দি উঠতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমরা পুরো আরব সাগরের ভিউটা পেয়ে যাবে। এখন আমরা আছি দিউতে, এই যে সামনে আরব সাগর। কিন্তু এই যে কামান রাখা রয়েছে এখানে, এই যে এখানে পিছন থেকে গুলি ভরা হতো আর সামনে থেকে শুট করা হতো। এখনো তাক করে রাখা রয়েছে কামান। তো পুরো ফোর্টটা আমি তোমাদেরকে ড্রোন ভিউতে দেখালাম, কেমন লেগেছে ভিউটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দিউতে হচ্ছে খেলো ইন্ডিয়া বিচ গেমস, তার জন্য কিন্তু আমাদের হোটেল ক্যান্সেল করে দিয়েছে, আমাদেরকে এর জন্য সোমনাথেই থাকতে হবে। এখন আমরা খাচ্ছি আখের রস এই দিউতে এসে। এই যে আমাদের 3 গ্লাস 20 টাকা করে এখানে পার গ্লাস।
আমরা চলে এসেছি দিউয়ের সব থেকে পুরনো চার্চে। চলো তোমাদেরকে চার্চটা ঘুরে দেখাই, যদি ভিডিওগ্রাফি করতে দেয়। তো এই চার্চটা বহু পুরনো, রিনোভেশন হচ্ছে আর কি। এই যে এই নামটা এখানে সেন্ট পল চার্চ এখানে লেখা হবে। আমরা চলে এসেছি আইএনএস খুকরি মেমোরিয়াল, চক্রতীর্থ বিচ আর সানসেট পয়েন্ট দেখতে। তো এখন চলে এসেছি আইএনএস খুকরিতে। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ আইএনএস খুকরির কিন্তু এখানে মডেল করে রাখা রয়েছে। এটার একটা ইতিহাস আছে, পাকিস্তান কিন্তু অ্যাটাক করেছিল, তখন কিন্তু এই আইএনএস খুকরি ডুবে গেছিলো। এখানে যারা নেভেল অফিসাররা ছিল তারাও কিন্তু অনেকেই মারা গেছিলো, 200 জন মতো আর কি। কিন্তু আইএনএস খুকরির মডেল বানিয়ে রাখা রয়েছে। ভাইজাকে যেরকম অরিজিনাল সাবমেরিন রাখা, এখানে কিন্তু একটা জাস্ট মডেল রাখা রয়েছে, তাও এখন বন্ধ আছে। এখানে নাকি কোন ভিআইপি আসবে, যেটার উপর কিন্তু অ্যাটাক হয়েছিল, যেখানে অনেক অফিসাররা মারা গেছিল আর কি। এখানে তাদের নাম মেনশন করা রয়েছে। আর এখানে কিন্তু অনেক বাঙালিও রয়েছে, এই যে বিকে মণ্ডল, এসকে বিশ্বাস, একে সরকার। থেকে বিচের ভিউটা জাস্ট সেরা, একবার দেখো কি সুন্দর লাগছে। পুরো একদম একটা ইউ শেপের, তোমরা যদি এখান থেকে দেখো কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। কিন্তু সবার নামে একটা করে গাছ লাগানো রয়েছে, যতগুলো লোক মারা গেছে আর কি সেই আইএনএস কুফরিতে। এই দেখো এখানে 42 থোতাপুরা, চত্তুনামা, সিদ্ধার্থন, এখানেও একটা গাছ রয়েছে। সব জায়গাতে একটা করে গাছ। তো এখন চলে এসেছি আজকে আমাদের নেক্সট স্পট গঙ্গেশ্বর টেম্পল। চলো তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাই। তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু শিবলিঙ্গগুলোকে জল এসে ধাক্কা মারে। অনেক ইউটিউবে, অনেক ইনস্টা শর্টসে তোমরা দেখতেই পারো। তো চলো আজকে তোমরা আমার ভিডিওতে দেখবে সেটা। লোক এসছে এখানে, দেখো একবার ভিড়টা, জাস্ট কত লোক দাঁড়িয়ে আছে এখানে শুধুমাত্র ভগবানকে দর্শন করবে বলে। তো এখানে কিন্তু 5খানা শিবলিঙ্গ আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। কত ভিড় দেখো, এই যে সবাই শিব বাবার মাথায় জল ঢালছে। আর এটাই কিন্তু সেই ফেমাস জায়গা যেখানে কিন্তু সমুদ্রের জল এসে এই শিবলিঙ্গগুলোকে ভিজিয়ে দেয়। এখন আপাতত আসছে না, কিছুক্ষণ পরে যখন সন্ধ্যেবেলা জোয়ার আসবে তখন কিন্তু জল এখানে এসে ভাসিয়ে দেবে এই 5টা পঞ্চ শিবলিঙ্গকে। আরব সাগরের খাসিয়ত হচ্ছে এদের জল কিন্তু অতটা বেশি ঢেউ নেই। দেখো আমাদের পুরী দীঘার সমুদ্রে যেরকম ঢেউ, এখানে কিন্তু জলে ঢেউই নেই। আপাতত আমরা এখন চলে এসেছি নাগোয়া বিচের সামনে। এখানে করব আমাদের লাঞ্চ, তারপর বেরোবো আমরা নাগোয়া বিচের সাইট সিইং করতে। আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, পালং শাক ভাজা আর ওলের তরকারি, ভেজ মেনু আজকে। তো ভাবলাম এই নাগোয়া বিচের সামনে বেশ সুন্দরভাবে ড্রোন ওড়াবো আর তোমাদেরকে একদম এরিয়াল ভিউতে দেখাবো নাগোয়া বিচ। বাট এখানে এসে দেখছি একদম নাগোয়া বিচের উল্টো দিকেই হচ্ছে এয়ারপোর্ট। তোমরা অনেকেই না জানতে পারো, এয়ারপোর্টের 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু ড্রোন ওড়ানো যায় না। তার জন্য ড্রোন তো ওড়াতেই পারবো না এখানে। আর কি আবার বাসে রেখে এখন যাচ্ছি বিচে, সুন্দরভাবে বিচটা ঘুরি আর কি। আর ডিউয়ের নাগোয়া বিচ কিন্তু অনেক ফেমাস একটা বিচ, ঠিক আমাদের দীঘা পুরীর মতো। আর আজকে হচ্ছে সানডে বলে আমার চারিপাশে ভিড়টা একবার দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু প্রচুর লোক। একই রকম যেরকম আমাদের ওখানে বিচ হয় সেরকমই বিচ। তার সামনে হচ্ছে তোমার দোকানগুলো আছে, যে জামা কাপড়ের দোকান, ডাবের দোকান, আরো এখানে কিন্তু মেলার মতো অনেক রাইডস ফাইডস বসেছে। আর এই বিচে কিন্তু তোমরা ওয়াটার রাইড থেকে শুরু করে সমস্ত রকম এনজয়মেন্ট এখানে করতে পারবে। এখানে হট এয়ার বেলুন আছে, সে বেলুনে করে তোমরা চড়তে পারো। ওই দেখো দূরে বেলুন চড়ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো। আবার তোমরা এখানে ওয়াটার রাইড, স্পিড বোট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এখানকার মানুষ কিন্তু এখানে উইকেন্ড কাটাতে সবাই চলে আসে, যার জন্য এটা কিন্তু প্রচণ্ড গ্যাদারেবল বিচ। যাদের একটু ভিড়ভাড়টা পছন্দ তাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে। তো দিউ বিচ দেখা কমপ্লিট। এবার আস্তে আস্তে যাব আমরা হোটেলের দিকে। দিউতে আরো কিছুক্ষণ সময় কাটাতে পারতাম যদি আমরা দিউতে আজকে হোটেল পেতাম, বাট দিউতে ওই যে খেলো মহোৎসব নাকি সব হচ্ছে, যার জন্য আজকে হোটেল পাইনি। তার জন্য কিন্তু আমাদেরকে সোমনাথেই ব্যাক করতে হচ্ছে। সোমনাথ এখান থেকে অনেকটাই দূর, প্রায় 85 কিলোমিটার অ্যান্ড অ্যাবাভ।
তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সোমনাথের হোটেলে। আমরা ব্যাক করলাম আবার সোমনাথেই। আজকে আমরা চেক ইন করবো হোটেল ওমে। তো এবারে রুম আমাদের গ্রাউন্ড ফ্লোরে। বাবা ঢুকেই রুম শেষ একবারে। এই যে ডাবল বেড রুম, এদিকে রয়েছে টিভি, এদিকে ছোট্ট ওয়ার্ড্রব, এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এটা রয়েছে হচ্ছে ওয়াশরুম। আচ্ছা ওয়াশরুম ছোট, ভালো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেশ ছোট। রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। কালকে আমরা যাচ্ছি দ্বারকা। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।